আজকের ব্লগটা এখান থেকে শুরু করছি। এটা কৃষ্ণনগর। কৃষ্ণনগরে আমরা দাঁড়িয়ে আছি হচ্ছে শঙ্কর মিষ্টান্ন ভান্ডার। তো আমাদের টাইটেল থেকে বুঝে গেছেন আজকে কোথায় যাচ্ছি, সিল্ক রুট। আর আমরা বাড়ি থেকে বেরিয়েছিলাম 6টা 6-তে, আর এখন বাজে 8টা 6 বা 8টা 10। তো আমরা এখানে এসে পৌঁছে আমরা চায়ের ব্রেক নিলাম একটা, আর এখান থেকেই শুরু হচ্ছে। যারা NH-12 ধরে কৃষ্ণনগরের দিকে আসছেন বা নর্থ বেঙ্গলের দিকে যাচ্ছেন, তারা এই শঙ্কর মিষ্টান্ন ভান্ডারে আসতে পারে। আর এটা কোনো পেড প্রমোশন না, এখানকার ইউএসপি খাবারের থেকেও বেশি হচ্ছে বাথরুম। প্রচণ্ড পরিষ্কার পরিচ্ছন্ন বাথরুম এবং অ্যাম্পেল পার্কিং স্পেস, তাই এটা একবার ট্রাই করতেই পারেন। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আর এখন বাজে সকাল 6টা 26, আর আমরা ঢুকে গেছি হচ্ছে এখন সেবক রোডে, বেঙ্গল সাফারির যে রোডটা সেখানে। আর ওয়েদার খুব সুন্দর, একটু ফগি আছে, খুব সুন্দর। আর আমরা এখন সোজা এগিয়ে যাব। আমাদের আজকের ডেস্টিনেশন হচ্ছে সিলারিগাঁও। তাহলে আমাদের সাথে থাকুন আর এই সুন্দর প্রকৃতি, সুন্দর রাস্তাটা এনজয় করতে থাকুন। প্রত্যেকটা ইনফরমেশন দিতে দিতে আমরা এগিয়ে যাব। প্রত্যেকবারই এই রাস্তাটা যখন পার করি, মনটা একটা আলাদা আনন্দে ভরে যায় চারিদিকের দৃশ্য দেখে। আর উনি নর্থ বেঙ্গল আসি মেনলি নাইট ড্রাইভ করেই আসি, তাই ভোরের এই প্রথম আলোর সাথে এই রাস্তাটা, কিছুক্ষণ পর পাহাড় দেখা যাবে, এর অনুভূতিটাই অনবদ্য। তারপর যখন প্রথম পাহাড়ে দর্শন হলো, তখন সারা রাতের ক্লান্তি এক নিমেষে কোথায় উধাও হয়ে গেল। আর এইটার জন্যই তো অপেক্ষা করছিলাম, সারা রাত্রিরের অক্লান্ত ড্রাইভিং, সেটা তো এই পাহাড়ের দর্শনের জন্যই আর এই পাহাড়ে ড্রাইভ করার জন্যই। আমাদের সাথে থাকুন। যারা গাড়ি নিয়ে সিল্ক রুট করতে চান বা নর্থ বেঙ্গলে আসতে চান, তাদের জন্য আমাদের ভিডিও প্রচণ্ড হেল্পফুল হবে। চেষ্টা করব শিলিগুড়ি থেকে সিল্ক রুট যাওয়া এবং আসা পুরো রাস্তা যতটা সম্ভব কভার করা যায়। তাই ড্রাইভিং করে যারা আসতে চান বা বাইকে যারা আসতে চান রাইডিং করে, তাদের কাছে আশা করছি এই ভিডিওটা প্রচণ্ড হেল্পফুল হবে। এবং রাতের ভিডিওটা আমরা দিইনি এই কারণেই, কারণ রাতের ভিডিও আমাদের চ্যানেলে অলরেডি আছে এবং আমরা চেষ্টা করছি যতটা সম্ভব শিলিগুড়ি থেকে সিল্ক রুট পুরো রাস্তাটা যাওয়া এবং আসা আপনাদের সাথে শেয়ার করার জন্যে। কোথায় রাস্তার কন্ডিশন কেমন, কীরকম রাস্তা, কতটা ভালো অবস্থায় আছে, সব কিছু জানাবো। এবং কোন রাস্তাটা একটু সুবিধার বা কোন রাস্তাটা একটু অসুবিধার, সব ইনফরমেশন ডিটো পাবেন আমাদের আজকের এই ভিডিওতে। তাই সাথে থাকুন আর এই রাস্তাটা, এই ভোরবেলার পাহাড়ের রাস্তা এনজয় করতে থাকুন। আর এরপর একে একে তিস্তাকে ডান হাতে রেখে পার করলাম সেবক কালীবাড়ি, করোনেশন ব্রিজ, আর এগিয়ে চললাম কালিম্পং এর দিকে। এবং NH-10 এই মুহূর্তে রাস্তা খুব একটা খারাপ নয়, খুবই ভালো। এবং কিছু কিছু জায়গায় ল্যান্ডস্লাইডের জন্য রাস্তা এই মুহূর্তে একটু খারাপ হলেও সেটা ম্যানেজেবল, এবং বেশিরভাগ রাস্তাটাই আমরা পেয়েছি খুব সুন্দর। কিছুটা সময় পর আমরা এসে পৌঁছালাম তিস্তা বাজার এবং পার করছি তিস্তা বাজারের তিস্তার ব্রিজ। আর ডান দিকে দেখুন সিকিমের রেল লাইনের কাজ চলছে। একদিন আমরা ট্রেনে করেও সিকিম পৌঁছাবো। আর এইবার তিস্তা আমাদের বাঁ দিকে।
এরপরই কিছুটা রাস্তা পার করতে না করতে সুন্দর প্রকৃতির মাঝে এগোতে এগোতে আমরা এসে পৌঁছালাম NH10-এর সেই জায়গা যেখানে আমাদের ডান দিকে রাস্তায় উঠে যাচ্ছে কালিম্পংয়ের দিকে এবং বাঁ দিকে রাস্তাটা চলে যাচ্ছে গ্যাংটক। আর এই রাস্তাটা প্রচণ্ড স্টিফ, তাই যারা প্রথমবার গাড়ি নিয়ে আসছেন একটুখানি সাবধানে চালাবেন, কারণ রাস্তাটা যেরকম স্টিফ সেরকম একটুখানি সরুও বটে, কিন্তু খুব সুন্দর এবং মনোরম পরিবেশের সুন্দর রাস্তা। আর এই রাস্তাটাতে সুন্দর কিছু কিছু লুপ আছে যেগুলো নিশ্চয়ই আপনারা যারা ড্রাইভিং করেন বা রাইডিং করেন তারা এনজয় করবেন। আর বলতে বলতেই পৌঁছে গেলাম এরকম একটা লুপে, যে ব্রিজের তলা দিয়ে আমরা পার করলাম। ঠিক 360 ডিগ্রি ঘুরে আমরা সেই ব্রিজের ওপর দিয়ে সুন্দরভাবে উঠে গেলাম রাস্তার ওপরে। অপূর্ব সুন্দর। আর এই ভিডিওটা এডিট করতে বসে এখন নিজেই যেন এই সুন্দর ভোরবেলার স্নিগ্ধ পরিবেশের পাহাড়ি রাস্তায় হারিয়ে যাচ্ছি। অপূর্ব সুন্দর ছিল এই ড্রাইভিং এক্সপিরিয়েন্সটা। আর ভোরবেলার এই সুন্দর মনোরম পাহাড়ি পরিবেশ, তার সাথে এত নির্জনতা, অপূর্ব সুন্দর এবং সুন্দরভাবে আমরা পৌঁছেছিলাম কালিম্পংয়ে। কালিম্পং পার করেই দাঁড়িয়েছিলাম একটা রোড সাইড ক্যাফেতে সকালের কফি আর মোমো খেতে। আর অপূর্ব সুন্দর মোমো খেয়েছিলাম এখানে। আর তার সাথে আমরা দেখেছিলাম তারই পাশে অপোজিটেই সুন্দর একটা মনেস্ট্রি, একটা বৌদ্ধ মনেস্ট্রি, এবং আশেপাশের পরিবেশও অপূর্ব সুন্দর। আর এই দাঁড়িয়ে রয়েছে আমাদের লিটল বেস্ট। এরপর আমরা এগিয়ে চললাম সিলেরিগমের উদ্দেশ্যে। যে রাস্তাটা পেডং যাচ্ছে সেই রাস্তাটার দিকেই আমরা এগিয়ে চললাম, এবং এই জায়গাটা থেকেই পেডং চলে যাচ্ছে নিচে। আর এই দেখুন আমরা চলে গেলাম সিলেরিগাঁওয়ের রাস্তায়, এবং এই রাস্তাটা নতুন হয়েছে, পুরোটাই সিমেন্টেড রাস্তা। আর অপূর্ব সুন্দর প্রকৃতি, জঙ্গলের মাঝখান দিয়ে রাস্তা, এবং এত নীরবতা। সাইলেন্ট ভ্যালি এটাকে এমনি বলা হয় না, একদম ভোরবেলার নিস্তব্ধতা, স্নিগ্ধতাকে চিরে আমরা এগিয়ে চললাম সিলেরিগাঁওয়ের উদ্দেশ্যে। আর আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে কতটা মনোরম পরিবেশ ছিল, আর কি সুন্দর প্রকৃতির দু হাত দিয়ে আমাদেরকে অভ্যর্থনা জানাচ্ছিল সিলেরিগাঁওয়ের জন্যে। আর আমরা এসে পৌঁছে গেছি সিলেরিগাঁও। আর আমরা যে হোমস্টেতে আছি, হোমস্টেটার নাম সিলেরিগাঁও রিট্রিট। আর যেটার জন্য আমাদের পাহাড়ে আসা, ঘর থেকে বেরিয়েই একটা সুন্দর ব্যালকনি দেখতে পাচ্ছি, আর সেখান থেকে সুন্দর একটা ভিউ। যদিও আজকে ভিউটা পাওয়া যাচ্ছে না, আকাশটা অনেকটাই ফগি, কিন্তু পরিষ্কার থাকলে এই সামনে থেকে পুরো কাঞ্চনজঙ্ঘা দেখা যায়। আপনারা ভিউটা দেখুন।
আর এর সাথেই দেখিয়ে দিচ্ছি আমাদের রুম টুরটা। এইটা আমাদের রুম। এখানে একটা ডাবল বেড আছে, যদিও অগোছালো, এখানেও একটা ডাবল বেড আছে। আর এইটা হচ্ছে আমাদের রুমটা পুরো। এখানে একটা টেবিল আছে, সামনে জানলা, আর এই জানলা খুললেই সামনে ব্যালকনি, আর সামনের ব্যালকনি থেকে সুন্দর ভিউ দেখা যাচ্ছে পুরো। আর এটা হচ্ছে ওয়াশরুম। ওয়েস্টার্ন টাইপ টয়লেট, গিজার আছে যেটা এই ঠান্ডাতে মাস্ট। আর এখানে একটা বেসিন এবং খুব পরিষ্কার পরিচ্ছন্ন। মানে বেশি কিছু তো আশা করাও যায় না এই অফবিট গ্রামগুলোতে। সুন্দর আমাদের হোমস্টেটা, এবং সব থেকে ভালো যেটা হচ্ছে ব্যালকনি। ঘর থেকে বেরিয়ে সুন্দর ব্যালকনি, আর ব্যালকনির সামনে থেকে সুন্দর ভিউ। আর সুন্দর এই হোমস্টেটার নাম হচ্ছে সিলারিগাঁও রিট্রিট, আর এটার ওনার হচ্ছে ধীরাজ তামাং। এটার কন্ট্যাক্ট নাম্বার এবং ট্যারিফ দুটোই দেওয়া থাকবে ডিসক্রিপশন বক্সে। আর সারা রাত্রি গাড়ি চালিয়ে এসে পৌঁছেও আমাদের এনার্জি কিন্তু লস হয়নি। আমরা বেরিয়ে পড়েছি হোম স্টেট ট্যুরে। এখানে মা আর ছেলের চলছে বিশেষ আলোচনা। আর এটা আমাদের হোমস্টে ডাইনিং, আর সামনে প্রচুর স্পেস, এখানে বাচ্চারা আনন্দে খেলতে পারবে। আর একটু রেস্ট নেওয়ার পর চলে এসেছিলাম লাঞ্চে। আর লাঞ্চে ছিল ভাত, আলুর চোখা, আলু ভাজা, আর একটা তরকারি, তার সাথে গরম ধোঁয়া ওঠা ডাল এবং ডিমের কারি, স্যালাড, পাঁপড়। আর কি চাই? আর যেরকম হোমস্টেতে হয় সেরকম রান্নাও ছিল মোটের মধ্যে খুবই সুন্দর। ডিমটা খাওয়া খুবই সুন্দর, এখনো টেস্ট তো ভালোই লাগছে। দেখা যাক। আমরা এখন বেরিয়েছি রেমিতি ভিউ পয়েন্টের উদ্দেশ্যে। খেয়ে উঠে আর বাড়ি ঘরে বসিনি, আমরা বেরিয়ে পড়েছি। আর এইটা হচ্ছে রাস্তা, পুরো রাস্তাটাই চড়াই এবং ভালো ঠান্ডা আছে, কিন্তু এই মুহূর্তে রোদ্দুর উঠেছে বলে বেশ সুন্দর লাগছে। সকাল থেকে মেঘলা ছিল, আর এখন হঠাৎ করে রোদ্দুর উঠেছে, তাই ভালোই লাগছে প্রচন্ড। এই হেঁটে হেঁটে যাচ্ছি রেমুতি ভিউ পয়েন্ট। রাস্তাটা পুরোটাই চড়াই, আর খেয়ে উঠে বেরিয়েছি তো লাঞ্চ করে, একটু কষ্ট হচ্ছে। জোরে না, আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি। আর ভিউ পয়েন্টের রাস্তাটা দেখাচ্ছি পুরোটাই। কিছুটা যাওয়ার পর, এখন যেমন সিমেন্টের রাস্তা দেখতেই পাচ্ছেন, কিছুটা যাওয়ার পর জঙ্গলের ভেতর দিয়ে যেতে হবে। কিছুটা রাস্তা, অনেকটাই রাস্তা, সেই রাস্তাটাও দেখাবো। এই রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে গ্রামের শেষে এমন একটা জায়গায় এসে পৌঁছালাম, যেখান থেকে এই ছোট্ট পাহাড়ি গ্রামটাকে এত সুন্দর দেখতে লাগছিল, যেন ছোটবেলায় ক্যালেন্ডারে দেখা সেই সুন্দর সিনারির গ্রাম। অপূর্ব সুন্দর। আর কিছুটা রাস্তা যাওয়ার পর শুরু হলো জঙ্গলের ভেতর দিয়ে সেই পাথুরে রাস্তা। নিস্তব্ধ নিরিবিলি বিকেলে এগিয়ে চলেছি রেমিতি ভিউ পয়েন্টের দিকে। আর বয়স্ক মানুষ যদি কেউ থাকেন, তাহলে তাদেরকে বলবো এই রেমিতি ভিউ পয়েন্টের ট্রেকটা না করার জন্যেই। কারণ যেরকম রাস্তাটা চড়াই আছে, সেরকম রাস্তাটা পুরোটাই পাথুরে, এবং প্রচুর উঁচু উঁচু পাথর রাস্তায় বেরিয়ে আছে। তখন তখন ভালোভাবে না তাকিয়ে চললেই হোঁচট খেতে হবে।
রাস্তাটা দেখে বুঝতেই পারছেন যে রাস্তাটা কতটা উঁচু নিচু বা পাথুরে। আর এই নিরিবিলি নির্জন বিকেলে এই জঙ্গলের ভেতর দিয়ে হেঁটে যেতে একটু যে ভয় লাগছিল না তা কিন্তু নয়, কারণ পরিবেশটা প্রচন্ড শান্ত আর আশেপাশে কাউকে দেখতেও পাচ্ছিলাম না। আমরা তিনজনই এগিয়ে চলেছিলাম ভিউ পয়েন্টের দিকে। এখনো হাঁটছি নির্জন জঙ্গলের মধ্যে দিয়ে, পাথর ভরা রাস্তাটা একটু হাঁটাটা একটু টাফ, কারণ প্রচন্ড পাথর এবং উঁচু নিচু পাথর, যেটা দেখালাম একটু আগে। আর এই পাথরে হোঁচট খাওয়ার খুব সম্ভাবনা, তাই খুব সাবধানে হাঁটতে হবে। আর একেবারে নিরিবিলি, মানে আমরা তিনজন ছাড়া আর কাউকে রাস্তায় দেখতে পাচ্ছি না, আর পুরো রাস্তাটাই জঙ্গলের মধ্যে দিয়ে। তো এখন দুপুরবেলা আমরা খেয়ে দিয়ে বেরিয়েছি, তো আমাদেরও একটা চিন্তা আছে যে বিকেল হওয়ার আগে বা সন্ধে হওয়ার আগে, বিকেল নয় মানে অন্ধকারটা মোটামুটি হওয়ার আগে আমাদেরকে ফিরতে হবে, কারণ রাস্তাটা দেখতেই পাচ্ছেন একেবারে নিরিবিলি, আমরা ছাড়া কেউ নেই, আর পুরো জঙ্গলের মধ্যে দিয়ে একটা রাস্তা। বিভিন্ন জন্তু জানোয়ার থাকতেই পারে। আর আমরা এগিয়ে যাচ্ছি, জানি না এখনো কত দূর, অনেকটা হেঁটে নিয়েছি, এখনো হাঁটছি। সাথে থাকুন। রেমিতি ভিউ পয়েন্ট কিরকম সেটা দেখার ইচ্ছা তো আছেই, আর সেখানে গিয়েই দেখা হচ্ছে আপনাদের সাথে। অবশেষে দীর্ঘ 3 কিলোমিটার পাহাড়ি পথ অতিক্রম করে পৌঁছালাম রেমিতি ভিউ পয়েন্ট। আর মেঘও যেন ম্যাজিকের মতো সরে গেল। সারাদিনের মেঘলা আকাশ হঠাৎ হালকা পরিষ্কার, আর নিচে দেখা যাচ্ছে নদী। নিচে নদীর সাথে পাহাড়ের এক সুন্দর মেলবন্ধন। এই দৃশ্য চিরতরে মনে ধরে রাখার মতো। গুড মর্নিং ফ্রম চিলারিগাঁও। সকালবেলা ওয়েদারটা খুবই সুন্দর ছিল, খুব সুন্দর কাঞ্চনজঙ্ঘা দেখা গেছে। কাঞ্চনজঙ্ঘা ছাড়াও দূরের বরফের সিকিমের পাহাড়গুলোও দেখা যাচ্ছিল, কিন্তু আমি ছবি দিয়ে দিচ্ছি, কিন্তু গোপ্রোতে কতটা এসছে আমি জানি না। আর এখন ওয়েদারটা আবার পুরো অগীভূত হয়ে গেছে, দূরের ভিজিবিলিটি একদমই কম। আমি দেখাচ্ছি আপনাদেরকে। আর এরপর পালা ছিল আমাদের ব্রেকফাস্টের। তাড়াতাড়ি ব্রেকফাস্ট সেরে আমরা বেরিয়ে পড়লাম আমাদের দ্বিতীয় গন্তব্য জুলুকের দিকে। আর এই জুলুকের পুরো রাস্তার প্রপার ডিসক্রিপশন থাকবে আমাদের পরের ভিডিও, যেখানে জুলুক ছাড়াও থাকবে বিভিন্ন সাইট সিনের ভিডিও, তাই মিস করবেন না। আর তাড়াতাড়ি দেখা হচ্ছে আমাদের নেক্সট ভিডিও।